আসসালামু আলাইকুম। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কতগুলো হাঁসের বাচ্চা আমি ডিম দিয়ে ফুটানো হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মার্শাল্লাহ, এখন ওই হাঁসের বাচ্চাগুলো অনেক ভালো আছে। তো অলরেডি আবার আমার আরেকটি ডিম বাসার মধ্যে দেখতেছেন যে ডিম পাড়ার জন্য বসে আছে। অলরেডি 4 থেকে 5 পিস ডিম দিয়েছে। তো আজকেও ডিম পাড়ার জন্য সে বসে আছে। তো এদিকে আমার যে আগের যে চীনা হাঁসের বাচ্চাগুলো, এর ভিতরে দেখা যাচ্ছে 3 ধাপে যে বাচ্চাগুলো আছে, এর ভিতরে দেখা যাচ্ছে প্রথম যে 4 পিস বাচ্চা আছে এগুলো হচ্ছে আমাদের প্রথম। তারপরে যে 3 পিস বাচ্চা আছে এটা হচ্ছে দ্বিতীয়। তারপর যে ছোট কিউট যে বাচ্চাটা আছে তৃতীয়। এখন এই বাচ্চাটা নিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে, সবগুলোর সাথে যখন একসাথে খাবার দেওয়া হয় তখন সে একবার যে খাবারগুলো আছে ওগুলো খাইতে পারে না। আর যেহেতু বড়গুলো আছে, বড়গুলো দেখা গেছে যে ওদেরকে যে খাবারটা দেওয়া হয় এগুলো বাচ্চার জন্য এতটা পুষ্টিকর না, যার কারণে হয় একটু বেড়ে উঠতে পারতেছে না। তো চিন্তা করতেছে আলাদাভাবে ওদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করব। তো এদিকে যে জায়গাটা আছে আমি চিন্তা করতেছি এই জায়গাটা আমি একটু নেট দিয়ে বেড়া দিই এই জায়গার মধ্যে ছেড়ে আর কয়টা হাঁস বাড়ানোর জন্য। দেখতেছেন এই পাশটা অল্প একটু জায়গা আছে, এদিকে যে আমি নেট দিয়ে বেড়া দিয়ে দিই তো দেখা গেছে যে আমি এই জায়গার মধ্যে হাঁসটা ছেড়ে একটু বড় জায়গা করে ওদেরকে লালন পালন করতে পারবো। তো ওদের জন্য একটু ভালো হবে আর কি। তো দেখতেছেন এই যে আরেকটা মুরগি আছে, এটা কিন্তু ডিম পাড়ে, এটা কিন্তু ডিম পাড়ার জন্য আবার চলে আসতেছে এদিকে। তো এদিকে কিন্তু একটা বসা, এটার জন্য কিন্তু একটা সমস্যা। তো আমি চিন্তা করেছি আরেকটি খাঁচা দিয়ে দেবো। আগে কিন্তু 2টা 3টা খাঁচা ছিল, তো ওই খাঁচাগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে একটু সমস্যার কারণে। তো চিন্তা করতেছে আবার 2টা 3টা খাঁচা এটার ভিতর দিয়ে দিব। তো তার আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার এই যে এটার ভিতরে যে আমি মুরগো কুচো বসাই, তো এটার ভিতরে যে 2টা সেট আছে, একটা হচ্ছে মুরগির ডিম নিয়ে বসে আছে, আর একটার ভিতরে আমি হাঁসের ডিম দিয়ে বসাইছিলাম। তো মাশাল্লাহ মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো ফুটে বের হয়ে আসতেছে। এটার ভিতরে আর 2 পিস ডিম বাকি আছে, এখন এগুলো নষ্ট নাকি ঠিক আছে এগুলো আমি বুঝতেছি না। তো এটা আমি আরও 2 থেকে 3 দিন রেখে দিব, যদি দেখি যে না এটা থেকে ডিম বের হচ্ছে না, মানে বাচ্চা বের হচ্ছে না, তখন আমি এটাকে একবারে নামিয়ে দিব। এই বাচ্চাগুলো ফুটেছে মোটামুটি 1 থেকে 1.5 দিনের মতো হয়। তো সামনে আমি কিছু পরিমাণ খাবার দিয়ে দিছি যাতে করে বাচ্চারা এখান থেকে টুকরে টুকরে খেতে পারে। তো ওই খাবারগুলো দিলাম। আর এটার নিচে একটা হাঁসের ডিম দেওয়া হয়েছে। তো এই হাঁসের ডিমটা মনে হয় একটু কাছাকাছি সময় চলে আসছে, যেহেতু ইয়ে হয়েছে অলরেডি একটা ফুটে গেছে, কিন্তু আরেকটা একবার মাথা বের হয়ে আসছে এরকম। তো এটা আমি ধরবো না, এটা আজকে রেখে দেবো, দেখবো যে পরবর্তীতে হয়তো বা কালকের মধ্যে ওইটা ফুটে যাবে। তো নিচের যে আমি এগুলো দিলাম, হাঁসের ডিমগুলো দিলাম, এটা কিন্তু ফুটে বের হয়েছে। একটা ডিম আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে আমি হাঁসের বাচ্চাগুলো এখান থেকে নামিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা আবার এই জায়গায় রিপিট করলাম দেখানোর জন্য যে এই খাঁচা থেকে নামায় নেওয়া হয়েছে। অলরেডি কিন্তু এই খাঁচার ভিতরে আরেকটা সেট মুরগি বসায় দেওয়া হয়েছে, আরেকটা প্রায় 5 থেকে 7টা ডিম দিয়ে, আরেকটা শুধুমাত্র মুরগির ডিম দিয়ে